সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। সরি। এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো চলতেছে। কারণ কি বলো, কারণ সামনে আমাদের কি WEKP এক্সামের ডেট দিতে পারে। এমনকি 15 জুলাই কি আমাদেরকে লাস্ট হিয়ারিং আছে। তো সেখান থেকে ভালো একটা রেসপন্স আসতে পারে, তাই না? এবারে কি বলো, এবার কি বলো, আমরা সবাই কি বলো WPKP পুলিশ বা আমরা কি WP পুলিশের জন্য আমরা সবাই পড়তেছি, তাই না? এবং এখানে কি আমাদের অনেকে কি হয় বলো, 2D আর 3D, তাই না? এবার কি বলো, অনেক কি প্রবলেম দেখা দেয়। সো এবার থেকে তোমাদের আগে 2D 3D অঙ্কটি আর কোনো প্রবলেম হবে না, এটা একদম গ্যারেন্টি। 100% কোনো আর প্রবলেম তোমাদের আর হবে না। কারণ কেন বলো, কারণ আমি আমার এই চ্যানেলে 2D ও 3D সমস্ত অঙ্ক ও সমস্ত চ্যাপ্টার A to Z মানে বেসিক টু অ্যাডভান্স করিয়ে দেবো। করার পর তোমরা মক লাগাবা, সে টেক্সট বুক হোক বা অন্য কোনো কোম্পানির হোক বা অন্য কোনো ইনস্টিটিউশন হোক। মক লাগার পর দেখবা যে ওর বাইরে কোনো কোশ্চেন দিবে না, গ্যারান্টি, তাই না? এবার তোমরা যখন শিখে যখন তোমরা যখন মক দিবা, তো সেখান থেকে তোমরা যদি কোশ্চেন পাও, তাহলে বুঝবা যে এটা আমাদের পড়াটা কি সাফিসিয়েন্ট। এবং আমি জানি যে পরীক্ষায় বা তোমাদের মকে কীরকম কোশ্চেন থাকে আমার সমস্ত জানা আছে। তো তোমরা একদম নির্দ্বিধায় আমাদের ভিডিওটিকে ফলো করে তুমি 2D এবং 3D অঙ্ককে শিখে যেতে পারো। নাহলে ইট ইজ ইয়োর চয়েস। কারণ অন্য কোনো চ্যানেলে তুমি 2D ও 3D নিয়ে কোনো অঙ্ক পাবা না, তাই না? যদি পেয়ে যাই তাহলে আমরা যেগুলা WP এবং কেপি পরীক্ষাতে আছি বা পুলিশ পরীক্ষাতে আছি, আমাদের 2D 3D সবাইকে অঙ্কগুলো পারতাম। এমন তোমার দেখো এই 2D 3D অঙ্ক আমাদের জিডি এক্সামে, জিডি কি বলো, জিডি যে এক্সাম আছে, জিডি বলো, MTS বলো বা SSCর যে কোনো এক্সাম বলো, 2D 3D অঙ্ককে একদম ভরে ভরে দেয়। মানে 2 থেকে 3টা কোশ্চেন তো দিবেই, আর এমন দিবে কোশ্চেন ইজি কিন্তু সূত্র ইউজ করতে লাগে, যেটা কি বলো অনেকেই পারে না, সবাইকে ভয় পায়। কিন্তু ভয় পেলে চলবে না, আমাদেরকে ধাপে ধাপে কি অঙ্কগুলো শিখতে হবে। তো চলো, আর বেশি কিছু বললাম না। এবং তোমরা যদি আমার এই ভিডিও দেখে একটু হলেও কিছু শিখতে পারো, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনকে প্রেস করে দিও। এবং পারলে তোমার একটা বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে কি বলো, আমি কি একটা বলো রিস্ক পাবো সাবস্ক্রাইবার, তাই না? তো চলো শুরু করি আমাদের এই ক্লাসটি। আজকে কি বলো, আমাদের কি ক্লাস নাম্বার 3, তাই না? এর কি বলো, আমাদের 1 2 কি হয়ে গেছে, এটা হলো আমাদের পার্ট 3। তো চলো শুরু করি আমাদের পার্ট নাম্বার অঙ্কের 3। ওকে, সো কোশ্চেন নাম্বার 1, 220 বর্গ সেমি ক্ষেত্রফল বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কি বলছে, অন্তর্লিখিত বৃহত্তম বর্গের কি ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে যেটা মান দেওয়া আছে, এটা মানটা এখানে কার বলো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখানে যে মানটা 220, এটা কার বলো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তাই না? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো, 2πr², 2πr²। ঠিক আছে, মানে কত বলছে বলো এখানে, 220, রাইট? ওকে, তাহলে 2 দিয়ে কাটো, এখানে কত বলো, 2 × 22, তাহলে 110, তাই তো? ঠিক আছে, ওকে, বাদ দাও। ওকে, এবার এবার এখানে 22 পাই মানে কি বলো, 22/7 ইন্টু r² বাই কত বলো, 110, রাইট? আর যাবে কাটাকাটি এখানে যাবে 11 দিয়ে কত বলো 22, না 2 11 2 11 দিয়ে 22, 11 10 কত বলো 110। ঠিক আছে, তাহলে কী যাচ্ছে এখানে বলো, দাঁড়াচ্ছে এখানে যে 2r² কত বলো 70, বা তুমি আরও এখানে কাটতে পারতে, তাই না? যে হ্যাঁ আরও কাটা যেত এখানে, হ্যাঁ 2r² 70 নাকি, 2 11 22, ঠিক আছে, 2πr² নাকি, আরে ভুল করছে এখানে, সরি 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 সরি, কোর্স সূত্র ভুল লিখছে এখানে। ঠিক আছে, শুধু কি বলো πr² নাকি, πr² 14 220। ঠিক আছে, তাহলে পাই মানে এখানে কত বলো 22/7 ইন্টু r² কত 220। ওকে, তাহলে দেখো 22 11 2 22 কত হবে, 22 1 22, 22 1 22 রেকর্ড, 22 22 10, তাহলে r² কত বলো 70, তাহলে আর মানে কত বলো √70, মানে √70, তাই না?
কিন্তু আগের দিন কী বলছিলাম বলো, এখানে বলছিলাম যে তোমাদের কী বলছিলাম বলো, যে অন্তর্লিখিত বৃত্ত মানে কি বলো, যখনই অন্তর্লিখিত বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র বলবে মানে কি বলো, মানে এটাই যে তোমার কি বলো, ব্যাস সমান কর্ণ, ব্যাস সমান কি বলো কর্ণ, তাই তো নাকি? কিন্তু এটা কি বলো এখানে, এটা তোমার রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস হলে কি বলো 2 দিয়ে গুণ করতে লাগে, তাহলে ব্যাস মানে কি বলো, তাহলে ব্যাস হবে এখানে তোমার কত বলো এখানে 2√70, 2√70, রাইট? ঠিক আছে, ব্যাস পেয়ে গেলাম। তাহলে ব্যাস আর কর্ণ ইকুয়াল, তাহলে কর্ণ কি বলো এটাই 270 হবে। কিন্তু আমাদের কর্ণ তো বলেনি, কি হতে হলো ক্ষেত্রফল, বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো যখন কর্ণের মান দেওয়া থাকবে তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত বলো, 1/2 ইন্টু কর্ণ স্কোয়ার, কর্ণ স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া মানে কি ক্ষেত্রফল। ঠিক আছে, তো চলো এটা লিখি এখানে, তাহলে এখানে লিখবো যে 1/2 ইন্টু কর্ণ, কর্ণ এখানে কত বলো, কত 2√70 নাকি 2√70, ওকে 2√70, সো 2√70 তার কি বলো তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে এরিয়া মানে ক্ষেত্রফল। ঠিক আছে, তো এটাই তো এখানে বেরোবে, তাই না? দেখো কর্ণটা হচ্ছে 1/2, 2 দিয়ে কত 2 দুগুণি 4, দেখো তাহলে এই রুট কাটা যাবে নাকি, তাহলে একটা 70, একটা তাহলে 70। ঠিক আছে, এখানে করো এখানে 2 দুগুণি 4, 2 70 দিয়ে কত বলো 140, 140 কি সঠিক অ্যান্সার। ওকে, অপশন সি মানে সঠিক অ্যান্সার। বুঝা গেল? কি করলাম বলো, দেখো কি বলছে 220 সেমি বর্গ সেমি কি ক্ষেত্রফল বৃত্তের, তাহলে ক্ষেত্রফল কার বৃত্তের, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি বলো পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে কত বলো 22/7, আর মানে আর স্কোয়ার। ঠিক আছে, 220, 22 কত বলো, সরি 22 কত বলো 220, 10, তাহলে 10 7 কত 70 নাকি, তাহলে আর আর স্কোয়ার মানে কত বলো 70, তাহলে আর মানে কত হয় বলো, আর মানে কি √70, কিন্তু আর মানে কি বলো ব্যাসার্ধ। কিন্তু আমরা আগের দিন শিখছি যে কি বলো, কি শিখছি বলো, যদি যদি অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র বলে তাহলে কি বলো, তাহলে তাহলে কি হয়, তাহলে কি হয় বলো, তাহলে তোমাদের এখানে ব্যাস সমান কি বলো, ব্যাস সমান কর্ণ হয়, ব্যাস সমান কর্ণ। কিন্তু এটা কি বলো, এটা কি এখানে ব্যাস তো না, তাহলে ব্যাস মানে কি আর 2 দিয়ে গুণ করবো, তাহলে 2√70 এখানে ব্যাস, তাহলে এটাই ব্যাস, এটা এখানে কর্ণ, এটা ব্যাস, এটা এখানে কর্ণ। কিন্তু আমাকে তো কর্ণ তোমাকে বলেনি কি হচ্ছে ক্ষেত্রফল, তো যখন কর্ণ দেওয়া থাকবে ক্ষেত্রফল বের করতে বলে তখন কি বলো সূত্র কি বলো 1/2 ইন্টু কি কর্ণ স্কোয়ার, কর্ণ স্কোয়ার হচ্ছে কর্ণ স্কোয়ার। ঠিক আছে, সো ওটা এখানে লিখলাম এখানে যে 1/2 ইন্টু কর্ণ কত 2√70 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এরিয়া, তো 1/2, 2 মানে 2 দুগুণি 4, √70 আছে নাকি, রুট আর স্কোয়ার তাহলে কাটা যাবে, তো 70, 2 দুগুণি 4, 70 দিয়ে 140। ওকে, তো আশা করি বোঝা গেছে। চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কি বলছে এখানে যে 264 বর্গ সেমি ক্ষেত্রফল বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, রাইট? দেখো এটা এখানে কার বলো বৃত্তের ক্ষেত্রফল সূত্র নাকি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলো পাই আর স্কোয়ার মানে কত 264। ঠিক আছে, তাহলে পাই মানে কত বলো 22/7 ইন্টু কত বলো আর স্কোয়ার ইকুয়াল কত 264। ঠিক আছে, তো দেখো কারো 22 হবে এখানে, 22 4 তো হ্যাঁ যাবে, 22 22 44 12, তাহলে আর স্কোয়ার মানে কত এখানে বলো 1284, তাহলে আর মানে কত বলো তো √84। এবার দেখো যে এটা ভাঙা যাবে কিনা, এখানে লিখতে পারি কি যে 4 ইন্টু 21 লিখতে পারি, তো 4 মানে কি বলো 2 দুগুণে 4, তাহলে 2 ভাঙা যাবে কি, তাহলে 2 কত 2√21, এটা কি বলো এখানে আর এর মান। কিন্তু আমাকে তো আর লাগবে না, কেন বলো, কারণ কি বলো, কারণ ব্যাস সমান কি ব্যাস সমান কর্ণ, ব্যাস সমান কি কর্ণ, তাহলে তোমার এখানে তাহলে ব্যাস তাহলে কত হবে বলো তো, তাহলে কত 2 আচ্ছা নাকি 2 দুগুণে 4 হবে, তাহলে 4 কত 21 হয়ে যাবে ব্যাস, তাহলে এখানে কর্ণ, তাহলে ব্যাসে কোনো এটা যদি হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে কি লাগে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে কি বলো এটাই যে 1/2 ইন্টু কর্ণ স্কোয়ার মানে কত, কর্ণ স্কোয়ার মানে কত বলো, তাহলে কত আছে এখানে হয়ে গেল 4√20 স্কোয়ার নাকি 4√20 স্কোয়ার, সো 4√21 তার কি তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার, তাহলে তোমার এখানে 1/2 আছে 1/2, 4 4 কি 4 4 16, তাহলে এটা কাটা যাবে, তাহলে কত 21 হবে শুধু। ঠিক আছে, সো কারো এখানে 8 দুগুণি
16, 8, 8 1 8, 8 2 16, কথা বলো 168 কি সঠিক অ্যান্সার 168। দেখি 4 16 আউটপুট ঠিক আছে 168, ঠিক আছে। ওকে, সো এখানে অপশনগুলো বলতে পারছি, ঠিক আছে, অপশন এখানে বলতে পারছি, অপশন এখানে বলতে পারছি, ঠিক আছে। সো অ্যান্সার কত হলো 168, ঠিক আছে। নাকি পাই স্কোয়ার তাহলে 12, তাহলে আর মানে কত 7 84, তাহলে 84 মানে কত হলো 4 রুট 21 নাকি মানে কত 4 2 8 21, তাহলে কত 2 রুট 21 হয়ে যাবে, ঠিক আছে। সো এবার কি বলো, তাহলে ব্যাস লাগবে, ব্যাস মানে কত দ্বিগুণ হবে, 2 4 4 রুট 21, তাহলে 4 রুট 21 4 4 16, ঠিক আছে, 4 4 16 16 ইন্টু 21 নাকি। সো ঠিক আছে, 16 8 8 160 সঠিক, ঠিক আছে, অপশন কি এখানে বলতে পারছি। ওকে, নেক্সট নেক্সট কি বলছে বলছো, কি বলছে বলো, বলছে যে 220 বর্গ সেমি ক্ষেত্রফল, 220 বর্গ সেমি কি ক্ষেত্রফল বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গতে ক্ষেত্রফল, একই অঙ্ক নাকি রে, একই অঙ্ক নাকি 220 বর্গ সেমি একই অঙ্ক দেখতেছি, একই একই লাগতেছে, অন্তর্লিখিত অন্তর্লিখিত একই তো, 20 বর্গ সেমি, আচ্ছা বর্গ সেমি ক্ষেত্রফল বৃত্তের 220 বর্গ সেমি ক্ষেত্রফল বৃত্তের অন্তর্বৃত্ত, একই অঙ্ক কি আসছে এখানে, চলো এটা রিমুভ করি, ঠিক আছে। দেখো নেক্সট নেক্সট কি বলছে যে 196 বর্গ সেমি ক্ষেত্রফল বর্গক্ষেত্র পরিধিযুক্ত পরিবৃত্তযুক্ত বৃত্তের পরিধি কত, ঠিক আছে। 196 বর্গ সেমি ক্ষেত্রফল বর্গক্ষেত্র পরিবৃত্তযুক্ত বৃত্তের পরিধি কত, পরিবৃত্ত নাকি, দেখো পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি বলো, যে ব্যাস সমান বাহু, ব্যাস সমান কি বলো, ব্যাস সমান বাহু, ঠিক আছে, পরিবৃত্ত নাকি ব্যাস সমান বাহু। তাহলে দেখো এটাকে কি বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, নাকি না, এটা কি বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, রাইট। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলো, a স্কয়ার মানে কত বলো 196, তাহলে মানে কত বলো 14, তাহলে কত 14, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি বলো এ মানে কি বলো বাহু নাকি, তাহলে তোমার এ যদি 14 হয় তাহলে ব্যাস কত হয়ে গেলো, তাহলে বাহু কত, বাহু সমান বাহু সমান সমান ব্যাস, বাহু সমান সমান ব্যাস, চলে লিখতে পারি ঘুরে বেরিয়ে, তাই না। তাহলে দেখো এ কত 14 মানে কি বলো বাহু কত 14, তাহলে বাহু 14 হলে কি বলো ব্যাসও কি হবে বলো 14 হবে, হবে কি না, বাহু 14 হলে তাহলে ব্যাস তাহলে 14, তাহলে ব্যাস যে 14 তাহলে কি বলো আমাকে ব্যাস তো লাগবে না, আমাকে কি লাগবে বলো, আমাকে লাগবে কি বলো এখানে রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, তাহলে আর কত হবে বলো হাফ হবে নাকি, আর তাহলে 7। এবার দেখো আর যদি 7 হয় নাকি 7 হয়, তাহলে কি বলছে বলো, এখানে বলছে যে এখানে পরিধি কত, বৃত্তের পরিধি কত, তাহলে কথা বলো কত হবে 154 নাকি, কত হবে বলো 44 হবে, কি করে বলো, তোমাদের মনে করো তোমাদের পড়াইছিলাম ক্লাস 2 এ মনে হয় নাকি, যে 7 44 154, তাহলে বলো 7 মানে কি বলো, 7 মানে 7ই বলছে, তাহলে কত 1 গুণ, তাহলে সঙ্গে বলে এখানে 1 গুণ হবে, তাহলে কত 44 হবে, তাই না। সো হলো 44 এর অ্যান্সার। ওকে, সো 44 আমাদের সঠিক অ্যান্সার। বা তোমাদের না আমরা এইভাবে করবো না, তাহলে এখানে সূত্র বসাতে পারো, পরিধির সূত্র কি বলো 2 পাই আর 2 মানে 2, পাই মানে কত বলো 22/7, ইন্টু কি বলো এখানে আর আর মানে কত 7, তো ক্যান্সেল ক্যান্সেল কত হবে 44 হবে সঠিক অ্যান্সার, তাই না। দেখাতাম চলো নেক্সট নেক্সট কি বলছে যে 144 বর্গ সেমি ক্ষেত্রফল বর্গক্ষেত্র পরিবৃত্তযুক্ত বৃত্তের পরিধি কত, দেখো দেখো পরিধি, পরিবৃত্ত নাকি, পরিবৃত্ত মানে কি বলো, পরিবৃত্ত মানে তোমার হচ্ছে ব্যাস সমান কি, ব্যাস সমান সমান বাহু, বাহু বা তোমার বাহু সমান সমান ব্যাস, বাহু সমান সমান ব্যাস, ঠিক আছে। ওকে, তাহলে যেখানে কি বলো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 144, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বলো a স্কয়ার মানে কত বলো 144, তাহলে এই মানে কত বলো, এই মানে হচ্ছে 12, ওকে 12। কিন্তু এখানে কি বলছে বলো বাহু কত, তাহলে 12, তাহলে ব্যাস কত, ব্যাস তাহলে 12 হবে, হবে কি না, কিন্তু আমার ব্যাস নিয়ে আমার কোনো কাজ নাই, আমাকে কি লাগবে বলো, আমাকে লাগবে কি বলো এখানে বলো, কি লাগবে বলো রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, তো আর কত হবে 6 হবে, মানে কি হাফ হয়ে যাবে, তাই না। এবার তোমরা বলো হ্যাঁ কি রে, সাথে তো মাল্টিপ্লাই বেরো না, বেরোনো তো বেরোনো না, তাহলে আমাদের অন্যভাবে করতে হবে, তাহলে পরিধি, তাহলে পরিধির সূত্র কি বলো 2 পাই আর, 2 পাই আর, 2 মানে 2, পাই মানে কত বল, পাই মানে পাই, আর মানে কত, আর মানে
6, ঠিক আছে। পড়তে হবে পড়তে হয় পড়তে কত হয় বলো, তো 6 দ্বিগুণই 12, তো 12 পাই, কী হবে তাহলে 12 পাই, ঠিক আছে। সো 12 পাই দেখি অপশানে, পড়ে দেখি পড়ে দিই। আচ্ছা, তাহলে 12 পাই এখানে হবে, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে এখানে তাহলে আমি ইসে দিচ্ছি না, চলো এখানে অপশন ভুল দেওয়া আছে, কিন্তু একদিকে অপশন ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমরা যদি অ্যান্সার তো এটা হবে কি পড়ে দিয়ে বলছি, তো অ্যান্সার এটা হবে। কিন্তু যদি বলতে ক্ষেত্র বলে কি, মানে যদি বলতো এরিয়া, তাহলে কী হবে বলতো, তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, ঠিক আছে। সো পাই মানে পাই, আর মানে কত 6 স্কোয়ার, মানে কত 36 পাই, 36 পাই। সো হয়তো এটা কি বলো, হয়তো তোমার এখানে এটা কি বলো, এটা তোমাদের হচ্ছে অ্যান্সার হয়তো কি ক্ষেত্রফল নাকি, তো ভুল করে পড়ে দিয়েছি। তো চলো পড়ে দিয়ে বললে কি বলতো, পড়ে দিয়ে বললে হয়তো 12 12 পাই, আর এরিয়া বললে কি হতো বলো 36 পাই, ঠিক আছে। তো চলো, আমাদের অপশন নিয়ে কোনো যায় আসে না, আমাদেরকে অঙ্কের কি নিয়মটা জানতে হবে, যে কীভাবে অঙ্কটা করলে আমরা কী করতে পারবো, বা কী লেখা থাকলে আমরা কী করবো, বাস। অপশন নিয়ে কোনো যায় আসে না, আর অপশন আমাদের ভুল আসতে পারে, ঠিক আছে, কারণ এগুলো টাইপিং করতে কোনো সময় অনেক সময় কি ভুল হয়ে যায়, ঠিক আছে। তো ডোন্ট মাইন্ড, ওকে। আমাদের মেন লক্ষ্য কি বলো, অঙ্ক শেখা, তাই না। চলো নেক্সট, নেক্সট কি বলছে এখানে, যে 112 সেমি পরিসীমাযুক্ত বর্গক্ষেত্র পরিবৃত্তযুক্ত বৃত্তের প্রতি হতে। এবার দেখো কি হচ্ছে পরিবৃত্ত মানে কি বলো, আবার বলছি, দেখো তোমার বলো হ্যাঁ কি কি করাচ্ছে, বারবার একই কথা বলতেছে, বারবার একই কথা আমি এই জন্য বলতেছি, কারণ একই কথা আমরা বারবার শুনলে কি বলো আমাদের কি মুখস্থ হয়ে যায়, যার জন্য কি বলো আমি একই কথা বারবার বলতেছি, কারণ তোমার বারবার একটি আমরা যদি বারবার যদি একই জিনিস দেখি, তাহলে আমাদের কি ওটা শুনতে দেখতে দেখতে কি বলো আমাদের এটা মুখস্থ হয়ে যায়, তাই না। যার জন্য কি বারবার বলো, যে তোমরা বুঝতে পারো, ধরতে পারো অঙ্কটা, এবং কি তোমরা কি কিছু হলেও শিখতে পারো, একটু হলেও শিখতে পারো, তাই না। দেখো তাহলে পরিবৃত্ত মানে কি বলো, বাহু সমান সমান ব্যাস, বাহু সমান সমান কি বাহু সমান সমান ব্যাস, ওকে। এবার দেখো আগে কি বলছে বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু কি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এবার বর্গক্ষেত্র মানে কি বলো, যার কি চারটা কি সমান নাকি, সমান থাকবে, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। তাহলে পরিসীমা মানে কি বলো, বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি বলো 4a, 4a। তাহলে 4a মানে কত এখানে বলছে বলো 112, ঠিক আছে। তাহলে এই মানে কত বলো, তাহলে মানে হচ্ছে এখানে 4 দ্বিগুণী 8, 3 32, 4 8 32, এবং কত 28। তাহলে বাহু কত হলো, বাহু হচ্ছে 28। তাহলে ব্যাস কত হলো, ব্যাস কত 28। কিন্তু 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 আমাকে ব্যাস তো লাগবে না, আমাকে কি লাগবে বলো, রেডিয়াস মানে কি বলো হাফ লাগবে ওর, রেডিয়াস আর মানে কত হলে বলো হচ্ছে কত 14, তাই না, কত 14। দেখো কি বলছে, কি বলছে বলো এখানে কি বলছে, বৃত্তের পরিধি শুদ্ধ কি ছিল বলো তো, 7, 44, 154, কিন্তু এখানে বলছে কত বলো 14, তাহলে কত দ্বিগুণ, তাহলে পরিধি মানে কত এর সঙ্গে দ্বিগুণ করি, তাহলে কত বলো 88, তাই না। অ্যান্সার কত বলো, হ্যাঁ কেন মিললো না, কি ব্যাপার, অপশন সব ভুলতেছে নাকি, বৃত্তের পরিধি নাকি। আচ্ছা চলো বাদো, যদি যদি পরিধি বলতো কি, তাহলে কত পরিধি বলো কত 88, কিন্তু যদি ক্ষেত্র বলতো তাহলে কি বলো, কি বলছিলাম বলো, যদি তোমাদের এটা যদি দ্বিগুণ নাকি, তাহলে ক্ষেত্র মানে কি বলো স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত 4, তাহলে এখানে কত 4 গুণ, তাহলে কত হয় বলো, এবার 616, কত 616। সো মনে হয় এখানে মনে হয় এটাই বলছিলাম নাকি, সো এখানে মনে হয় এটা বলছিলাম আর কি, বৃত্তের পরিধি নাকি, সো এখানে 616 নাকি, অপশন ডি, ঠিক আছে। সো এখানে বৃত্তের পরিধি না, এখানে তোমার ঠিক করে এখানে কিন্তু বেরোবে কি বলো, এখানে বেরোবে তোমার হচ্ছে এসে কি বলো ওটাকে, তোমাদের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তাহলে কি বলো এখানে অ্যান্সার হচ্ছে 616, ঠিক আছে। বা তোমাদের যদি পরিধি বলতো তাহলে কি বলো এখানে 80 হতে 88। এবার তোমরা বলো যে না আমরা সূত্র দিয়ে করবো, তো চলো করো তাহলে। পরিধি মানে কি বলো 2 পাই আর, 2 মানে 2, পাই মানে কত 22/7, আর আর মানে কত বলো 14, 7 দ্বিগুণী 14, 22 দ্বিগুণী 44, 2 কত 88, তো একই বেরোবে তাই না, ঠিক আছে, ওকে। চলো নেক্সট যাওয়া যাক, কি বলছে, যে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার, রাইট। দেখো মনে করো এখানে একটা, আরে রে, মনে করো এখানে কেবল বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, কি বলছো ব্যাস নাকি ব্যাস, কিন্তু আমাকে তো ব্যাস লাগবে না, কে লাগবে বলো, আমাকে লাগবে ব্যাসার্ধ, তাহলে আর মানে কত এখানে বলো, কোথায় বলো হাফ হয়ে গেলো 12। এবারে এর বাইরে কি একটা কি মাঠ দেওয়া আছে, কত বলো এখানে 4 মিটার, আর এখান থেকে কি বলো 12 মিটার, ঠিক আছে, ওকে।
গেল। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি করবো এখানে যে দেখো, তাহলে এখানে শুধু লাগবো নাকি, তাহলে 2πr বড় বার লিখি, ঠিক আছে, মাইনাস 2π ছোট আর, আর এটা পাই কেন, ক্ষেত্র বলতো নাকি, ক্ষেত্র বলতো, ক্ষেত্র বলতো না, পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। তাহলে এখানে দেখা হয় না, ঠিক আছে, তাহলে পাই এখানে কমন, ঠিক আছে, তাহলে পাই কমন, তাহলে কি বলো আর স্কোয়ার মাইনাস কি এখানে আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে পাই মানে কত বলো, পাই মানে কত 22/7। দেখো আর মানে কত বলো, এটা কি বললাম বাড়বে নাকি, 12 চলে থেকে বাইরে মানে কি, তাহলে বাড়বে জায়গাটা, তাহলে কত 12 কত 16 হবে, 16, তাহলে 16 কি 16 স্কোয়ার মাইনাস কত 12 স্কোয়ার, ঠিক আছে। তা দেখো এবার দেখো এখানে আমরা এখানে গুণ করলে অনেক বড় হবে, তো কি বলো এখানে একটা ট্রিক লাগবে, কি ট্রিক বলো, এটা কি বলো এখানে, এটা কি এখানে এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বলো এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি আর কি বলো এ মাইনাস বি, মানে একবার যোগ, একবার কি যোগ করে বিয়োগ করবো নাকি, তাহলে এখানে 22/7 ইন্টু যোগ, যোগ কত বলো 16 28 ইন্টু বিয়োগ কত বলো, বিয়োগ কত 4, বাস অনেক ইজি, তাই না, দেখা হবে, তাহলে ইজি লাগলো না, তাই কিন্তু এখানে বিয়োগ করো 16 কত 196, 12 144, আবার বিয়োগ করো, তাই না, বড় হবে, সব এবার যোগ করবো বিয়োগ করবো, 16 12 28, 16 12 4, ওকে ডান। দেখো এবারে তাহলে কাটো, দেখো বলো 7 4 কত 7 4 28, তাহলে 22 ইন্টু 4 ইন্টু 4 নাকি, 4 4 কত 4 4 16, তাহলে 16 দিয়ে কত 16 দিয়ে 32 ইন্টু কত 32 ইন্টু 11 করো, তাহলে কত বলো 2 1 কে 2, 3 2 এ 5, 3 1 কে 3, তাহলে কত 352 সঠিক অ্যান্সার, 352 সঠিক অ্যান্সার, 352, ওকে। সো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সটে যাওয়া যাক, ওকে। দেখো নেক্সটে কি বলছে এখানে যে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্র কত, তোমরা বলো এখানে এটা কত বলো, বলছো ব্যাস নাকি ব্যাস, কিছু হলো ব্যাস বলছে, কিন্তু আমার ব্যাস তো লাগবে না, এই একই অঙ্ক নাকি, দেখি একই নাকি এটা 24 মিটার 4, 24 মিটার 4 কি হচ্ছে আজকে, একই অঙ্ক আনতেছি বারবার, সো এটা একই অঙ্ক, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট ঠিক আছে, নেক্সট কি বলছে চলো দেখি তো, একই তো নাকি 24 মিটার মানে 12 হবে, 4 16 হবে, তো একই তো আছে, তো এখানে কি লিখছে এখানে এটা, চলো কই নি, সরি, হ্যাঁ দেখো নেক্সট কি বলছে এখানে যে 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে, ওকে। দেখো এবার দেখো গুণটা দেখো কত বড়, থাকে গুণটা এখানে দেখো কত বড়, ওকে। দেখো প্রথমে অঙ্কটা বুঝি, প্রথমে আমাকে অঙ্কটা বুঝি, তারপরে ওই নম্বর, ঠিক আছে। দেখো আমার এটা গোল, ব্যাসার্ধ 280 কি ব্যাসার্ধ নাকি 280 কি ব্যাসার্ধ, ওকে ওকে, তাহলে এখানে এটা কত বলো 280, বাইরে জায়গাটা বাড়বে কত বলো এখানে 7 বাড়বে, ঠিক আছে। তাহলে কিছু বলতো এখানে পাই ব্যাকেটে বড় আর স্কোয়ার মাইনাস কে বলো ছোট আর স্কোয়ার, ছোট আর, তাহলে পাই মানে কত বললো 22/7 ইন্টু আর মানে কত বলো, দেখা করবো যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ, তাহলে এখানে কত হলো 280, 200 কত 87 নাকি 287 স্কোয়ার মাইনাস মাইনাস 280 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 22/7, তাহলে এখানে হবে 22/7 ইন্টু যোগ করে নাকি কত হবে বলো 2 2 400, 487, 487 ইন্টু ইন্টু 7, তাই তো দেখে নি 2 2 400 না 400 500, ভুল করছি নাকি, কত যোগটা হ্যাঁ বলো 400 500 567 567, ঠিক আছে 567 567, ঠিক আছে।
566। এবার দেখো তোমরা বলে কি এটাকে অনেক বড় গুণ না, 108 হবে, আবার গুণ করে কি। এবার দেখো তাহলে এখানে একটা কিনা বুদ্ধি লো, বুদ্ধি কি বুদ্ধি বলো, এখানে গুণ করতে হবে নাকি, গুণ করলে অ্যান্সার হবে। সো গুণ করে কি, গুণ করতে অনেক টাইম যাবে, তোমাদের এখানে একটাকে ট্রিক শিখতে হবে। কি ট্রিক বলো এখানে, যে কি 22-এর মাল্টিপল 22, 22 মানে কি বলো, 2 ইন্টু 11, বা তোমরা চাইলে কি বলো এখানে এটা গুণ করে কাটাকাটি করে অ্যান্সারকে বের করতে পারো, হ্যাঁ একই হবে। কিন্তু এখানে কি বলো, আমি অন্য একটা জিনিস শেখাচ্ছি, যেটা কি বলো আমাদেরকে অঙ্কটাতে আরও যদি তাড়াতাড়ি হয়। 22 মানে কি বলো 2 ইন্টু 11, ওকে, মানে কি বলো 11-র মাল্টিপল। 11 মাল্টিপল মানে কি করে বলো, মনে করে দেওয়া আছে এখানে 1331 সাপোজ। তাহলে 11 মাল্টিপল মানে কি বলো, একটা ব্যাটারি যোগ করতে হবে, যোগ করার পর তার থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে কি 11 আসবে বা 0 আসবে, তাহলে 11 দিয়ে কাটা যাবে। তাই দেখো 3 একে 4, 3 একে 4 বিয়োগ করো, কত বলো 0 আসছে, হ্যাঁ তাহলে এটাকে 11 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, যেমন কি বলো আরও যদি চাও এখানে 14641, তাই তো দেখো 6 একে 7, 7 একে 8, তাই না, আর দেখো 4 কত বলো 8, তাহলে 8 থেকে 8 গেলে কত বলো 0, তাহলে এটাকে বলো 11 দিয়ে কি ভাগ যাবে। তাহলে দেখো অপশন অপশন দেখো, অপশন হচ্ছে 15642 নাকি 15642, তাহলে দেখো 6 একে 7, 7 4-এ 11 মাইনাস 2 2 4, 4 5 9, তাহলে এখানে 2 আসতে, তাহলে কি এখানে অপশন এ হবে না। ঠিক আছে, এবার অপশন বি তোলো, দেখো 8 2-এ 10, 10 2 কত 12, ঠিক আছে 12। এবার দেখো এখানে 12 যেখানে হয় দেখো এবারে কত বলো 2 8 নাকি, তাহলে 4 5 কত, 4 5-এ 9, 9 একে কত 9 2 11, তাহলে এখানে হচ্ছে না। এবার দেখো এখানে 6 একে 7, 7 4 কত 11 মাইনাস 2 2 4, 2 2 4, 4 5 9, হচ্ছে না, তাহলে অপশন ডি হবে গ্যারান্টি। এবার দেখে একবার দেখো 2 6 1 9 নাকি 2 6 1 9 5 4, 2 6 1 9 5 4, 2 6 1 9 5 4, 2 6 1 9 5 4, রাইট। দেখো 2 একে 3, 3 5-এ 8, ঠিক আছে কত হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 6 9 15, 15 4 19, তো বিয়োগ করো কত হবে বলো 11 হচ্ছে, তাহলে কি এটাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমি কি এভাবে করলাম, বা তোমরা এখানে বলো, তোমরা এখানে কি বলো, তোমরা এখানে এই যে এটা এখানে গুণ করে এটা গুণ ভাগ করে তোমরা এখানে এটাকে করতে পারো। ঠিক আছে, পরে এখানে গুণ ভাগ করে তোমরা এটা করতে পারো। ওকে ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সটে যাওয়া যাক। ওকে, এখন নেক্সট কি বলছে এখানে, যে একটি বৃত্তের মানে পরিধি ও ব্যাসের পার্থক্য 45 সেমি হলে মাঠের ব্যাসার্ধ কত, রাইট। দেখো পরিধি মানে কি বলো 2 পাই আর, ব্যাস মানে কি বলো 2 আর, পার্থক্য কত বলো 45, রাইট। দেখো তাহলে কমন কি বলো 2 আর কমন নাকি, তাহলে 2 আর এখানে কমন, বাদক এখানে হলো পাই মানে কত, 22/7, 22/7, কিছু মানে নিচে কি 1 আছে, ইকুয়ালস টু 45। ঠিক আছে, দেখো ঠিক আছে নাকি, ওকে 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 45 নাকি, ঠিক আছে। সো এবারে কাটা যাবে, সো কাটা যাচ্ছে না, এখানে পয়েন্টে পারবে নাকি, পয়েন্টে পারবে নাকি। সো দেখি চলো 2 পাই কমন, 2 পাই কমন, 22/7, -1, ওকে -1, ঠিক আছে। ওকে দেখো কিন্তু কাটাই তো যাচ্ছে না, এখানে ব্যাপার তো ওটাই। তো চলো দেখি, তাহলে 2 পাই আছে 2 পাই, ঠিক আছে। তাহলে এখানে কি বলো, এখানে বলো তাহলে নিচে 7 থাকে, নিচে তাহলে 7, তাহলে নিচে এখানে নিচে, আরে রে যা বড় অঙ্ক, নিচে কত, নিচে 7, তাহলে 22 থেকে 22 উপরে 7 থেকে 7, তাহলে 7 এখানে বিয়োগ হবে, ঠিক আছে, ইকুয়ালস টু 45, ঠিক আছে। তাহলে এবার হয় তোমার এখানে 2 আর বাই ইন্টু কত 15 বাই কত 15 বাই 7 ইকুয়ালস কত 45, ও হচ্ছে ঠিক আছে, 15 কত 45, ঠিক আছে। 2 আর মানে কত বলো
টু আর মানে কত, টু আর মানে তোমার এখানে 3 × 21, তাহলে আর মানে কত বলো এখানে ভাগ করে নাকি, তাহলে আর মানে কত এখানে, তাহলে আর মানে কত এখানে বলো 21/2 কত বলো 10.5 কি এখানে আর এর মান। দেখি করছেন কি বলছে, মিলে গেছে, ঠিক আছে 10.5। ওকে, সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। ওকে, নেক্সট এখানে কি বলছে যে একটি বৃত্তাকার মাঠে পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি, তাহলে মাঠে ব্যাসার্ধ কত, একই ব্যাপার। পরিধি মানে কি বলো 2 পাই আর মাইনাস ব্যাস নাকি বলো 2r = 30। তাহলে কি বলো এখানে 2r কমন নাকি, তো 2r কমন, তাহলে তাহলে এখানে কি কি দেবো এখানে বলো পাই, চলো দেখাচ্ছি, পাই -1 হলো 30, ওটাই ঘুরবে। ঠিক আছে, 2r ব্যাকেটে কত 22/7 মাইনাস কত 1 হলো 30। ঠিক আছে, তাহলে কি বলো এটার কি মানে কি নেবো এখানে এলসিএম। ঠিক আছে, এলসিএম। ঠিক আছে, সো 2r ব্যাকেটে কি 7 আছে 7, 22 আছে 22, 7 থেকে 7 কত 7 থেকে 7 7 যাবে। ওকে, ইকুয়াস টু 30। ঠিক আছে, দেখো 2r ইন্টু কত বলো 15/7 = 30। ওকে, দেখো এবারে 15 দিয়ে 30 কাটা, তার মানে কত এখানে 7। ওকে, তার মানে কত এখানে 7, অপশনটি কি সঠিক অ্যান্সার। বুঝা গেছে, তো নেক্সট কি বলছে এখানে যে একটি বৃত্তাকার মাঠে পরিধি ও ব্যাসের পার্থক্য কত 60, তো করি এখানে সিস্টেম হবে নাকি, সো 2 পাই আর মাইনাস কত বলো 2r = 60। তো কি বলো এখানে ডাইরেক্ট করবে, এখানে করবো ডাইরেক্ট, তো ডাইরেক্ট কি বলো এখানে ডাইরেক্ট এখানে তোমার হচ্ছে 2r ইন্টু 15/7 = 60। ঠিক আছে, 15 জায়গা 60 4, ঠিক আছে 2 দ্বিগুণী 4 কত 2, তার মানে কত হবে 14। কিন্তু আর কি বলছে ক্ষেত্রফল, তাহলে কি আছে কি বলছে বলো 7 44 154, তাহলে কিন্তু বলছে কত বলো এখানে 14 মানে কত দ্বিগুণ, তাহলে কি বলছে ক্ষেত্রফল কি বলে স্কোয়ার, তাহলে এখানে 4 গুণ হবে কত বলো 616, তাই না। সো অপশন বি মানে সঠিক অ্যান্সার, তাই না। এবার তোমার এখানে দেখো কি বলো এই যে এখানে লাইনটা আছে, এই লাইনটা দেখো অঙ্কটাই কমন, দেখো এখানে একটু কমন, তাই না। দেখো এবারে এটা যেখানে করলাম দেখো এই জিনিসটা কমন নাকি, এই যে তারপর এটা যেখানে করলাম দেখো কমন, মানে কি বলো তোমরা তাহলে এটা সূত্র মনে রাখতে পারো যে কি বলো যে যদি 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 আমাদের পরিধি ও ব্যাসের পার্থক্য বলে, যদি আমাদের পরিধি ও ব্যাসের পার্থক্য বলে তাহলে কি, তাহলে আমাদের সূত্র কি বলো, সূত্র কি বলো 2 পাই ইন্টু 15/7 = কি পার্থক্য, তাই না। কি বলো যখন তোমাদের পরিধি ও ব্যাসের পার্থক্য বলবে তখন তোমার সূত্র তোমার মনে রাখতে পারো যে কি বলো 2 পাই ইন্টু 15/7 = পার্থক্য, যত বলো ওটা পার্থক্য, তাই না। দেখো 2 পাই ইন্টু 15/7 ইন্টু পার্থক্য 30, তো এখানে 2 পাই ইন্টু 15/7 ইন্টু কত 60, পার্থক্য 60। দেখো তাহলে এখানে কি বলো এখানে এটা দুটো হলো নাকি, এটা হলো 2 পাই কত 30, এটা একটা 30 হয়ে গেল, একটা ছিল না এটার, তোমার এখানে 45, 2 পাই ইন্টু 15/7 ইন্টু 45, বুঝা গেল। তোমাদের অঙ্ক এইভাবে কি শর্ট করা যায়। ঠিক আছে, প্রথমে কি বেসিক কনসেপ্ট লাগবে, তো ওখান থেকে তোমরা কি একই অঙ্ক অনেকবার ট্রাই করবা, দেখবে শর্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের একটা ছোট্ট একটা ক্লাস। ঠিক আছে, যদি তোমরা যদি আমার ভিডিও থেকে একটু হলেও কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি তোমার একটা বন্ধুর সাথে শেয়ার করে দিও। ওকে, এবং তোমাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনকে প্রেস করে দিও। ওকে, ঠিক আছে, এবং তোমাদের যেটা আমি কথা দিলাম বলো 2D ও 3D অঙ্ক আমি তোমাদেরকে ফুল একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি করিয়ে দিব, তোমাদের তা নিয়ে কোনো কি ভয় নেই। ওকে, তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট জয় হিন্দ।